একবার এক মজলিসের মধ্যে এক যুদ্ধের পরে গনিমতের মাল বিতরণ করছেন আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস। সেগুলো যখন বন্টন করছেন, এক ইহুদি মহিলা দৌড়ায় আসলেন আমার নবীর কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, ছোট্ট সন্তান, 4-5 বছরের সন্তানকে খুঁজে পাচ্ছি না। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি ফিরে না। আর আমাদের থেকে ইহুদি মহিলার ঈমান আরো ভালো, আওয়াজ দেয় না। আমরা বলি নবীজির কাছে গেলে কিছুই পাওয়া যাবে না, ইহুদি নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। যখন ইহুদি নারী এটা বলতেছে, আমার নবী বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়ে, শের খোদা আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী, ইয়া ওমর, এখানে আসো, যুদ্ধের গনিমতের মাল এগুলো পরে বন্টন করো, আগে এই মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, সন্তানকে খুঁজে বের করো। যখন এরকম হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি কয়েকজন সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবীর হুকুম পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। শের খোদা আলীও কিছু সাহাবাদেরকে নিয়ে খুঁজতে শুরু করলেন মাঠের মধ্যে, ওই ময়দানের মধ্যে খুঁজতে কয়েকজন জিজ্ঞেস করতে ওই বাচ্চাকে খুঁজে পাওয়া গেল। বাচ্চাটা যখন ওই মহিলা ওই ইহুদি নারীর কাছে তুলে দিল, ওই ইহুদি নারী সন্তানকে পেয়ে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার সন্তান। সাথে সাথে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমু খাচ্ছে, আদর করছে। মা তো সন্তানকে পেলে এরকমই করে, ঠিক না? হায় হায়, মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসার মিল আছে? আওয়াজ দেন, মিল আছে? নাই। ভাইয়ের আমার, বাবার আমার, যখন আমার নবী দেখতেছে সেই সন্তানকে মাটা আদর করছে, হযরত ওমরের দিকে, হযরত শের খোদা আলীর দিকে আমার নবী তাকিয়ে বলতেছেন, ইয়া আলী, ইয়া ওমর, বলো এই ভালোবাসা দেখে কি মনে হচ্ছে? নবীজির এই কথা শুনে হযরত আলী, হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসার উপরে তো কোনো ভালোবাসাই নেই, মা তার সন্তানকে পেয়ে কি খুশি। সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো স্বার্থ, আওয়াজ দেন, স্বার্থ, কোনো স্বার্থপরতা নেই। এই ভালোবাসা তো মাতৃত্বের ভালোবাসা, এটা তো, এটার মধ্যে কোনো সেলফিশগিরি নেই, স্বার্থপরতা নেই, এটার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। সন্তান মাকে পেয়ে খুশি, মা সন্তানকে পেয়ে খুশি। তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছে, জানো ওমর, জানো আলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালোবাসা 100 ভাগ বানিয়েছেন। সুবহানাল্লাহ। 100 ভাগ বানিয়ে এক ভাগ এই 18,000 মাখলুকাতের মধ্যে দিয়েছেন। একটা পিপিলিকা থেকে শুরু করে বিড়াল, একটা হরিণ, একটা বাঘ, একটা মানুষ, এমনকি সন্তান তার মা বাবাকে, মা বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, এভাবে যত বন্ধু তার বন্ধুকে, যত রকম ভালোবাসা দুনিয়াতে দেখা যায়। আমার নবী বলতেছেন, এই যত রকম ভালোবাসা 18,000 মাখলুকাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এটা এক ভাগ। আর 99 ভাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত বান্দা এক ভাগ নিয়ে আছে, একজন আরেকজনের ভালোবাসার জন্য, যাতে সারা জীবনের জন্য বিয়ে করে নবদুলহা দুলহান একত্রিত হয়। এই যত ভালোবাসা দেখছো, একদম নিউ বর্ন বেবি, এই নব বাচ্চা যখন বাচ্চার জন্মগ্রহণ করে, এই বাচ্চার দিকে তাকায় যখন সবাই নিষ্পাপ ভালোবাসা দিয়ে তাকায়, এই ভালোবাসা মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, যত রকম দুনিয়াতে ভালোবাসা আছে, 18,000 মাখলুকাতের এই ভালোবাসা আল্লাহ যা সৃষ্টি করেছেন, আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত, আমার নবী হযরত ওমর আলীকে বলতেছে, এটা 1% ভালোবাসা, বাকি 99% ভালোবাসা রব্বে করিম নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু আমার আলী, শুনো, যখন তুমি সিজদায় যাও, আল্লাহ ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায়। যখন বান্দা সিজদায় যায়, চোখের পানি ছেড়ে সুবহান রাব্বিল আলা বলে, চোখের পানি ছেড়ে রব্বে করিমের কাছে কান্না করে, যখন হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই বাঁচাবার, যখন এইভাবে কাঁদতে থাকে, আল্লাহ ওই 2 নজরে কালাম দিয়ে, ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায়, বান্দার দিকে তাকায়। যে বান্দা যখন হাত তুলেছে, সিজদা উপনতি হয়ে গিয়েছে, আকিমুস সালাতা লিযিকরি, সিজদা যখন দিয়ে দিয়েছে, আল্লাহ তখন ওই বান্দাকে বলে, বান্দা, এতদিন তো তুই আলাদা ছিলি, ওই 1 ভাগ ভালোবাসা নিয়েছিলি, আজকে আমি 99 ভাগ ভালোবাসা দিয়ে তোর দিকে তাকালাম, তোর টেনশন ডিপ্রেশন দূর হয়ে যাবে, আজকে থেকে আমি ভালোবাসবো। রাব্বুল আলামিন বলে, আমি তোকে ভালোবাসবো বান্দা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন বান্দা আজকে আমি তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। ওই নবী বলতেছে যদি সেই রব্বে কারীম এই ভালোবাসা নিয়ে তাকায়, যদি মা তার সন্তানকে এত ভালোবাসে, সন্তান তার মাকে এত ভালোবাসে, তাহলে রব্বে কারীম তোমাকে কেমন ভালোবাসবে, আমাকে কেমন ভালোবাসবে। কেউ একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনি বলেন আমাকে যদি হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আর ওই সময় যদি মায়ের কাছে সুপারিশ দেওয়া হয়, বাঁচানোর জন্য যদি ইহতিরাম দেওয়া হয়, বলেন তো মা কি জাহান্নামে পাঠাবে সন্তানকে নাকি জান্নাতে? আমি বললাম কেন নয়, মাই তো জান্নাতে পাঠাবে, মা তো চাইবে না তার সন্তান জাহান্নামে যাক। তাহলে বললাম তাহলে তুমি কেন এত পেরেশান হচ্ছ? তিনি তো মার থেকেও বেশি ভালোবাসে, মার থেকেও বেশি ভালোবাসে। মায়ের পেটে যখন ছিলাম 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, তখনও তো আমার মা অতটা ভালোবাসে নাই। একদিন 1 মিনিটের জন্য পানির মধ্যে ডুব দিয়ে দেখেন, 1 মিনিট থাকতে পারবেন না বান্দা। আর আপনি এই পেটের মধ্যে, মায়ের পেটে 9 মাস 10 দিন ওই পানির থলের মধ্যে ডুব দিয়েছিলেন। সেই সময় যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সেই সময় যিনি আপনার খেয়াল রেখেছেন, সেই সময় যিনি আপনার রিজিক দিয়েছেন, তিনি যেমনি ভাবে মায়ের পেটে আপনাকে হেফাজত করেছে, কসম করে আমি মাকদুম শাহ মাদানী বলে দিয়ে যাচ্ছি, যার কবজায় আমার রূহ আছে, যিনি চাইলে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে এই মুহূর্তে আমার রূহ কবজ করতে পারেন, সেই রব্বে কারীমের কসম করে বলছি আপনি সেই রবের হয়ে যান। যদি মা আপনাকে সুপারিশ করে জান্নাত দিতে চায়, সেই রব্বে কারীম আপনাকে কেমনে জাহান্নামে ফেলবে? আপনি সেই রবের হয়ে যান, তিনি আপনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, সেই রবের হয়ে যাও। সেই রবের হয়ে গেলে সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? সেই রবের প্রতি মহব্বত রাখার দরকার আছে কি নাই? দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখি, আল্লাহর পথে চলবো ইনশাআল্লাহ। আমরা নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করুন। এই শহরটা আমার শহর, আমার বিশ্বাস আমার যুবক ভাই বাবারা, যদি আমি গুনাহগার ডাক দেই, আল্লাহ আল্লাহ রসুলের জন্য জান দিতে প্রস্তুত আছে। যুবক আছো আছো আছো, দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে আছো তো ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনার জন্য যদি মাহদী আলাইহিস সালাম চলে আসে, আমরা ডাক দেই মাঠে ময়দানে যেতে পারবা না। সেদিন 1450 বছর আগের মতো রাহমাতুল লিল আলামিনের ডাকে যদি সাহাবারা রক্ত দিয়ে গোসল করে ইসলামকে জিন্দা করে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা জান দিতে রাজি আছি কি নাই মুসলমান? রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে জিন্দা করবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত বাইতুর রাসূলকে জিন্দা করবে ইনশাআল্লাহ। দুই হাত তুলে দিয়ে বলো আল্লাহু আকবার, আর চিল্লায় বলুন ইয়া রাসূলুল্লাহ, বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন।